হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে অনেক দিন পরে চ্যানেলে কোনো ভিডিও করছি। সো বেসিক্যালি আমরা পুরী যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এখন আমি আছি গোয়ালপাড়া টাউন রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো রাত 1:30টায়। সো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ট্রেনে আর ভিডিও করা হয়নি, আর এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। এখানে রাইড টাইম ছিল 8:04, কিন্তু এখন 7:40-এই স্টেশনে ঢুকিয়ে দিয়েছে ট্রেন। এখন বাজে 10:40, আর এখন আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়ার থেকে ট্রেন ছাড়বে 11:30টায়। সো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। থ্যাংক ইউ। The next day. গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক। এখন আমরা পৌঁছে গেছি প্রায় কটক এখনও পৌঁছাই নাই, আর এখন আমাদের ট্রেন অলমোস্ট 1.5 ঘন্টার থেকেও বেশি লেট। আমরা পুরী পৌঁছাবো প্রায় 9টায়। এই হইল স্টেশনের অবস্থা। হাওড়ার পরে ট্রেন অনেক লেট করছে। One eternity later. এখন আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা যাবো এখান থেকে হোটেল, তারপরে ওখান থেকে মন্দিরে যাব পূজা দিতে। কটকের পরে ট্রেনটা আরও অনেক লেট করাতে আমাদের পুরী পৌঁছাতে প্রায় 10টাই বেজে গেছে।
তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব এখান থেকে জগন্নাথ মন্দির। এখন আমরা মন্দিরের ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ছি। এখান থেকে মেইন মন্দিরে যাওয়ার 4টা দুয়ার আছে। আমরা এখন সামনে দিয়ে হাইটে হাইটে যাইতেছি। একটু পরে সামনে মন্দিরের ঢোকার আগে মোবাইল পার্স সব জমা নিয়ে নেবে, তাই ভিতরে ভিডিও করা যাবে না। আমার ওপিনিয়ন যদি শুনতে চাস, হ্যাঁ। সিংহদিয়ার দুয়ার দিয়ে ঢোকা ভালো। ঠিক। এখান দিয়ে সামনে যায় আমরা এখানে মোবাইল আর যা যা জিনিসপত্র আছে স্যান্ডেল সব জমা কইরা তারপরে মন্দিরের ভিতরে ঢুকছি। মন্দিরে ঠাকুর দর্শন কইরা প্রসাদ টসাদ খাওয়ার পরে এখন আমরা বাইরে আবার হোটেলের দিকে যাইতেছি। আমরা এখন এখানে রুটি মাংস খাইতে আসছি। এই যে এখানে রুটি বানাইতেছে, আর এখানে তরকা, আলুর দম, কাবলি বুট, অনেক অপশন আছে। খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলের দিকে যাইতেছি। এখন বাজে রাত্রি 11টা। আর আজকে সারাদিন ঘুরলাম, জগন্নাথ মন্দিরে গেলাম, তারপরে বিচে গেলাম রাত্রে, আর খাওয়া দাওয়া করে এখন আবার রুমে এসে বললাম। জগন্নাথ মন্দিরে আমি ব্লগ করতে পারি নাই, কারণ ওখানে মোবাইল এলাও করে না। আজকে সারাদিন এইভাবেই কাটলো, আবার কালকে দেখা হবে।